ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের প্রকাশ্য শুনানিতে হাজির হয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। তার পাশে ছিলেন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। কয়েক ঘণ্টার এই উত্তপ্ত শুনানিতে যুদ্ধের লক্ষ্য, সময়কাল ও খরচ নিয়ে আইন প্রণেতাদের কঠিন প্রশ্নের মুখে পড়েন তিনি। এই শুনানিতে প্রথমবারের মতো পেন্টাগন জানায়, গত 2 মাসের এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $25 বিলিয়ন। পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট জানিয়েছে, এই ব্যয়ের বড় অংশ গেছে অস্ত্র, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানো এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপনে। এই হিসাবের মধ্যে মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি বা অস্ত্রের মজুত পুনর্গঠনের খরচ আছে কিনা এমন প্রশ্ন উঠলে হেগসেথ স্পষ্ট কোনো জবাব দেননি। বরং তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে লক্ষ্যেই এই ব্যয়কে তিনি প্রয়োজনীয় মনে করেন। এদিকে হোয়াইট হাউসের প্রস্তাবিত $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটকে সমর্থন জানিয়েছেন হেগসেথ। একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্র আরও প্রায় $200 বিলিয়ন অতিরিক্ত অর্থ চাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। পুরো শুনানিতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধের উদ্দেশ্য নিয়ে ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে হেগসেথের তীব্র বাকবিতণ্ডা হয়। ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথ প্রশ্ন তোলেন, সরকার একবার বলছে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, আবার বলছে এটি বড় হুমকি। এই দুই কথার মিল কোথায়? জবাবে হেগসেথ দাবি করেন, স্থাপনাগুলো বোমায় গুঁড়িয়ে দেওয়া হলেও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা এখনও কমেনি। শুনানির এক পর্যায়ে উত্তেজনা চরমে ওঠে যখন ডেমোক্র্যাট প্রতিনিধি জন গারামেন্ডি যুদ্ধটিকে রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যা দেন। এছাড়া ট্রাম্প মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে চোরাবালিতে আটকে গেছেন বলেও জানান তিনি। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন হেগসেথ। তিনি গারামেন্ডির এই বক্তব্যকে বেপরোয়া বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্য আমেরিকার শত্রুদের সুযোগ করে দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আপনার ঘৃণা আপনাকে অন্ধ করে দিয়েছে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি আস্ত সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি নিয়ে প্রশ্ন উঠলে হেগসেথ ট্রাম্পকে বর্তমান প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান হিসেবেও বর্ণনা করেন। এ নিয়ে আরেক ডেমোক্র্যাট প্রতিনিধি সেথ মল্টন পাল্টা প্রশ্ন তোলেন, ইরাক যুদ্ধের সময় কংগ্রেস কঠিন প্রশ্ন না করাটা কি ভুল ছিল না? উত্তরে হেগসেথ এটিকে ভিন্ন প্রেক্ষাপট বলে এড়িয়ে যান। মল্টন জোর দিয়ে বলেন, কংগ্রেসের কঠিন প্রশ্ন তোলায় দায়িত্বশীলতার অংশ। শুনানিতে একটি মর্মান্তিক ঘটনার প্রসঙ্গ তোলেন ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না। ইরানের মিনাব অঞ্চলের একটি স্কুলে মার্কিন হামলায় 120 জন শিশুর মৃত্যু নিয়ে প্রশ্ন করলে হেগসেথ জানান, ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলছে। এছাড়া যুদ্ধে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। জয়েন্ট চিফস প্রধান ডন কেইন 14 জন মার্কিন সেনার নিহতের কথা বললেও পেন্টাগনের আগের নথিতে এই সংখ্যা ছিল মাত্র 4 জন। কেন এই গরমিল, তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। শুনানিতে রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। ডেমোক্র্যাটরা একের পর এক কঠিন প্রশ্ন তুললেও রিপাবলিকানরা মূলত হেগসেথ ও যুদ্ধের পক্ষে অবস্থান নেন। এমনকি আগে সন্দিহান থাকা ডেমোক্র্যাট প্রতিনিধি ন্যান্সি মেস পর্যন্ত হেগসেথের প্রশংসা করেন। অন্যদিকে 1973 সালে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কোনো যুদ্ধ শুরুর 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়, যার সময়সীমা আগামী 1 মে শেষ হচ্ছে। কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এই বিষয়ে আনুষ্ঠানিক ভোট এড়িয়ে গিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন এক জটিল আইনি ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে।